হন্টেড হাউস আসতে চলেছে আজ রাত 10টায়। আপনার হাড় হিম হয়ে যাবে। সাবস্ক্রাইব করুন এখনই শোনার জন্য। এক্সট্রিম 5 minutes terror only on Night FM Bangla. Subscribe now. গল্প শুরু হয় অমিতের নতুন বাড়িতে ওঠার পর প্রথম রাতে। বাড়িটি শহরের প্রান্তে, চারিদিকে গভীর জঙ্গল। বাড়িটা বেশ নিরিবিলি। সস্তায় এত বড় বাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু মালিক এত তাড়াহুড়ো করে বাড়িটা বিক্রি করে দিল কেন, কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমি তো লাভবান হয়েছি। রাত বাড়তে থাকে। হঠাৎ একটা দরজায় কড়া নাড়ার শব্দ হয়। কি হতে পারে এই সময়? পাশের বাড়ি তো বেশ দূরে। অমিত দরজাটা খুলে দেখে কেউ নেই, শুধু বাতাসের একটা শীতল গন্ধ। হয়তো ভুল শুনেছি, আসলে অনেকদিন রাত জাগা, তাই হ্যালুসিনেশন হচ্ছে মনে হয়। সে দরজা বন্ধ করে ঘরে ফিরে আসে, কিন্তু এবার শোয়ার ঘরে জানালায় কারো ছায়া দেখতে পায় সে। ওটা কি কেউ কি জানলার বাইরে দাঁড়িয়ে? টর্চ নিয়ে বাইরে যায় অমিত, কিন্তু জানলার সামনে কেউ। হঠাৎ তার পেছনে মাটি চাপড়ানোর শব্দ হয়। পেছনে কে? ভয়ঙ্কর। কে ওখানে? কে ওখানে? কে? আচমকা সে অনুভব করে কেউ তার কাঁধে হাত রাখলো, ঠান্ডা শীতল হাত। সে তাড়াতাড়ি ঘাড় ঝাটকা দিয়ে ঘুরে দেখল এক অচেনা লোক দাঁড়িয়ে আছে। লোকটির মুখে চোখে শুধু আতঙ্ক। লোকটি বলল, এখানে কেন এসেছেন? আপনি জানেন না এ বাড়ি কার ছিল? আপনি কে? এ বাড়ি তো আমি আইনি পদ্ধতিতে কিনেছি। আমার কাছে রেজিস্ট্রি পেপার আছে, আমি পয়সা দিয়ে কিনেছি এটা। এই বাড়ির মালিক ছিল একজন রহস্যময় ডাক্তার। তিনি জঙ্গলে অবৈধ গবেষণা করতে। শুনেছি তার গবেষণাগুলো খুব ভয়ঙ্কর ছিল। বাড়িটা নাকি অভিশপ্ত। অমিত লোকটির কথা শেষ করার আগেই কিছু বলার জন্য মুখ খুলতে যায়, কিন্তু লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কোথায় গেল? কি হচ্ছে? লোকটা গেল কোথায়? সে ঘরে ফিরে আসে, কিন্তু টেবিলের উপর একটা পুরনো চিঠি দেখতে পায়। চিঠিটা খুলে পড়তে শুরু করে সে। চিঠিতে লেখা ছিল, যারা এই বাড়িতে থাকবে তাদের সাবধান করা হচ্ছে। রাত 12টার পর কোনো দরজা খুলবেন না। চিঠিটা আমি আগে কেন দেখলাম না? অমিত হঠাৎ দেওয়ালে ঝোলানো আয়নার দিকে নিজেকে দেখে, কিন্তু প্রতিচ্ছবিটা তার সঙ্গে নড়াচড়া করছে না। সেটা তার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে, পেছনে তাকাও। অমিত ঘাবড়ে যায়। কি অদ্ভুত ঘটনা করছে সব আমার সাথে। পেছনে কে আছে পেছনে? অমিত পেছনে তাকায়, তখন দরজার বাইরে থেকে একটা জোরে ধাক্কার শব্দ শোনা যায়। দরজা নিজের থেকে খুলে যায়,
কিন্তু বাইরে কোনো মানুষ নয়। একটা অন্ধকার স্রোত ঘরের ভিতর ঢুকে পড়ে। শেষ নয়, হঠাৎ দরজা আবার বন্ধ হয়ে যায়। অমিতের ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটা মেসেজ। নাইট FM বাংলা সাবস্ক্রাইব না করলে গল্প সত্যি হয়ে যায়। তুমি এখানে আটকে গেছো অমিত, এবার পালানোর চেষ্টা করো। গল্প এখানেই থামে, রেখে যায় প্রশ্ন, কি হবে পরবর্তীতে? অমিত কিভাবে পরিস্থিতি জানার জন্য সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি টিপতে ভুলবেন না, যাতে প্রথম ভয় আপনাকে দেখাতে পারে।